সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়গুলোর সম্পর্কে আমরা কথা শুনব, আমাদের আলোচ্য বিষয় চলতেছিল সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে একজন মুমিন ব্যক্তির জান্নাতি হওয়ার 8টি গুণ। একজন মুমিন ব্যক্তি জান্নাতি হওয়ার 8টি গুণ। যেহেতু প্রত্যেকটা মুমিন বান্দার, প্রত্যেকটা মুসলিম বান্দার সর্বশেষ ঠিকানা জান্নাত, সর্বশেষ ঠিকানা জান্নাত, এবং সর্বোত্তম পরিচয় মুমিন, সর্বোত্তম পরিচয় মুমিন। একজন মুমিন বান্দা তার পরিচয় ঈমানদারের পরিচয়কে বহাল রাখার জন্য, ঈমানদারের পরিচয়কে সচল রাখার জন্য এবং তার আখেরি ঠিকানা জান্নাতকে কায়েম মুকাম রাখার জন্য, জান্নাতকে সীমাবদ্ধ, জান্নাত পর্যন্তই তার আখেরি ঠিকানা যেন সীমাবদ্ধ হয়, এই জন্য যে 8টি গুণ সম্পর্কে আমরা কথা শুনতেছিলাম ধারাবাহিক ভাবে, ওই ধারাবাহিকতার দিক থেকে আমরা আজকে 3টি গুণের ব্যাপারে কথা শুনবো। কয়টি গুণ? 3টি গুণ। পঞ্চম, ষষ্ঠ এবং ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এই 3টি গুণের উপর আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দেন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে মুমিনের যে গুণাবলীগুলো আলোচনা করেছেন, সেখানে ষষ্ঠ এবং সপ্তম নম্বরে বলেছেন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া। আমি কি এই বিষয়টা নিয়ে কথা বলবো? আপনাদের কি অনুমতি আছে? যদি কারো গায়ে পড়ে, যদি কারো গায়ে লেগে যায়, আমার কোনো দোষ আছে? বলেন, আমার কোনো দোষ আছে? তাহলে যদি আপনার কাছে ভালো না লাগে, এই কথাটা যদি আপনার সাথে মিশে যায়, মিলে যায়, আপনার চরিত্রের সাথে যদি লেগে যায়, আপনার ক্যারেক্টারে যদি লেগে যায়, তাহলে বুঝতে হবে আপনি এখনো কোরআনের কথা মতে, হাদিসের কথা মতে, রাসূলের কালাম মতে আপনি এখনো ঈমানদার হইতে পারেন না। ইমাম সাহেবের দোষ? কথা বলে না নাকি? এই কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যাবে? হুজুর আপনি কথা বললেন কেন? আগামী জুমা থেকে বয়ান করার দরকার নাই, চাকরি করার দরকার নাই, এমন কিছু হইলেও অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। হইলেও কি নাই? কথা বলে না। হইলেও কি নাই? অসুবিধা নাই। কারণ আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কথাটা রাইখা কোরআনটা নাযিল করছেন না, কথাটা বাদ দিয়ে নাযিল করছেন? কথা বলে না। আল আমিরুনা বিল মা'রুফ, বান্দা সৎ কাজে আদেশ করো, ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো, অসৎ কাজে বাধা প্রদান করো। এই কথাটা আল্লাহ তাআলা কালামের মধ্যে রাইখা আয়াত নাযিল করছেন না বাদ দিয়ে আয়াত নাযিল করছেন? তো আল্লাহ বলতে যদি অসুবিধা না হয়, আমি আপনারা শুনাইতে অসুবিধা কোথায়? কথা কি বুঝতে পারছেন? তাইলে আল্লাহর কথা কান দিয়ে শুনবো। বলেন আল্লাহর কথা, আবার বলেন আল্লাহর কথা কান দিয়ে শুনবো, হৃদয়ে ধারণ করব। বলেন হৃদয়ে ধারণ করব, বাস্তব জীবনে আমল করব। আল্লাহর কথা কান দিয়ে, আবার বলেন আল্লাহর কথা কান দিয়ে শুনবো, হৃদয়ে ধারণ করব, স্থাপন করব, হৃদয়ে স্থাপন করব, ধারণ করব। আর 3 নম্বর কাজ কি? বাস্তব জীবনে আমলে পরিণত করব ইনশাআল্লাহ। বলেন বাস্তব জীবনে কি করব? আমলে পরিণত করব। এই কোরআনটা কি শুধু খতম করার জন্য? কথা বলে না। এই কোরআনটা কি শুধু খতম করার জন্য? শুধু দাওয়াত খাওয়ার জন্য? আব্বা আম্মা মারা গেলে তার শিয়রে বসে শুধু সূরা ইয়াসিন পড়ার জন্য? না অন্য কোনো কাজ আছে? এই কোরআন আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয়, ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত যা যা করা লাগবে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন থেকে যদি কথা বলি, হাদিস থেকে যদি কথা বলি, এই কথাটা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, আমার মায়ের বিরুদ্ধে চলে যায়, আমার বোনের বিরুদ্ধে চলে যায়,
আমার নিজের বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো কথা যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি নিজেকে প্রস্তুত করে নেব, নিজেকে তৈরি করে নেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদ অভ্যাস, এই বদ গুণ থেকে আমাকে ফারেক করে, বিরত করে, বাঁচিয়ে এনে আল্লাহ তাআলা আমাকে যেন মুমিনের সিফত অর্জন করার তৌফিক দেয়। এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। এবার আসেন, আমরা ভালো কাজ বলতে কি বুঝি আর খারাপ কাজ বলতে কি বুঝি, এটা বুঝার দরকার আছে না? ভালো খারাপ বুঝলেই না বাধা দিবেন, কি কথা ঠিক আছে কিনা? ভালো খারাপ তো বাধা দেওয়ার জন্য আগে তো ভালো খারাপ বুঝতে হবে, তাই না? ভালো খারাপ যদি বুঝতে পারে, বোঝার পরে না একজনকে বাধা দিতে পারবো। আমরা তো ভালো কোনটা খারাপ কোনটা এটাই বুঝি না, কি কথা ঠিক আছে কিনা? আমার দৃষ্টিকোণ থেকে সমাজে আমরা যেটাকে ভালো কাজ মনে করি, 1 নাম্বার চার দোকানে বসে আড্ডা দেওয়া ভালো কাজ। 2 নাম্বার চার দোকানে বসে বসে মানুষের পরনিন্দা করা, গীবত করা, বিভিন্ন জনের স্ত্রী নিয়ে, বিভিন্ন জনের বোন নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মন্তব্য করা, কুমন্তব্য করা। 3 নাম্বার পরের হক নষ্ট করা। 4 নাম্বার অন্যের ক্ষেতের আইল দখল করে নিজের ক্ষেত বাড়ানো, অন্যটাকে ছোট করে দেওয়া। 5 নাম্বার সুদ খাওয়া, ঘুষ দেওয়া। 6 নাম্বার মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের পয়সা আত্মসাৎ করা। কি বলছি? মিথ্যা প্রলোভন দেখিয়ে পয়সা আত্মসাৎ করা, ইত্যাদি ইত্যাদি। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। কয়টা বলবো? অভাব নাই। এগুলা হলো ভালো কাজ। এগুলা কি কাজ? কথা বলেন, এগুলা কি কাজ? ভালো কাজ। কয়েকজন বলতেছে হ্যাঁ এগুলো ভালো কাজ। কথা কি বুঝতে পারতেছেন? এগুলা ভালো কাজ। আর আমার দৃষ্টিকোণ থেকে খারাপ কাজগুলো কি কি? মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সবচেয়ে খারাপ কাজ। 2 নাম্বার কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় তাকে ব্যঙ্গ করে বলা, কবে থেকে আবার নামাজি হইলা, এটা হলো সবচেয়ে খারাপ কাজ। ঠিক না? এটা আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। এটা আমাদের কি হয়ে গেছে? স্বভাবে পরিণত হয়ে গেছে। একটা মানুষ খারাপ থাকতেই পারে। কি? একটা মানুষ খারাপ থাকতেই পারে। ওমর খারাপ ছিলেন না ভালো ছিলেন? কোন পর্যায়ের খারাপ ছিলেন? গত সময় বলছি না, কোন পর্যায়ের খারাপ ছিলেন? সেই পর্যায় থেকে আল্লাহ তাআলা এমন ওমর বানাইছেন, এমন ব্যক্তিতে তাকে পরিণত করছেন, এমন স্বর্ণের মানুষে পরিণত করছেন, আশারায়ে মুবাশশারা দুনিয়াতে থাকতেই 10 জন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন, সেই 10 জনের মধ্যে থেকে একজন হলো হযরত ওমর। শুধু তাই না, ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল হয়ে গেছে। আপনারা এগুলো জানেন। বয়ান তো শুনতে শুনতে আপনারা বুড়া হয়েছেন, আমল নাই আর কি। বয়ান তো শুনছেন, অনেক শুনছেন। আপনাদের এখানে বড় বড় হুজুরের দায়িত্ব ছিল, জুমা পড়াইছে। জানি না এইভাবে আপনাদেরকে সত্য কথাগুলো কেউ বলছে কিনা, আমার জানা নাই। তবে এগুলো জানা উচিত, হক বোঝা উচিত। প্রস্তুতি কি আখিরাতে নেব না দুনিয়াতে নেব? কথা বলে না। আচ্ছা বলেন তো, একটা ছাত্র সে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়, তো তার ফার্স্ট হওয়ার একটা মাধ্যম কি? সে বছরের শুরু থেকে নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের পড়া সে ক্লাসেই মুখস্থ করে। খুব খেয়াল করেন, প্রত্যেকটা ক্লাসের পড়া সে ক্লাসেই মুখস্থ করে এবং প্রতিদিনের পড়াটা সে প্রতিদিন রপ্ত করার চেষ্টা করে। প্রতিদিন সে রপ্ত করার কি করে? চেষ্টা করে। পরীক্ষার সময় আসলে তার আলাদা কোনো পেরেশানি তৈরি হয় না, আলাদা কোনো পেরেশানির প্রয়োজন হয় না। ভাগ্যবশত তার মেধা একটু কম, অথবা লেখাটা একটু অসুন্দর, কিন্তু তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক। সে কিতাব বুঝে বা গ্রামার সে বুঝে আরেকজনকে বুঝাই দিতে পারে। পরীক্ষায় নাম্বার একটু কম পায়,
কম পায়। কিসের কারণে? লেখা অসুন্দরের কারণে। লেখা অসুন্দরের কারণে। আরেকজন ছাত্র, সে সারা বছর তেমন একটা লেখাপড়া করে না, মেধা যথেষ্ট ভালো। মেধা কি? যথেষ্ট ভালো। পরীক্ষার ঘনাঘনি আসলেই 1 মাস আগে খানা দানা সব বন্ধ, না পরীক্ষা আছে সামনে, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। 1 মাসে মোটামুটি যা পড়া আছে সব ক্লিয়ার। সব কি ক্লিয়ার? মেধাটা বড় ভালো, মুখস্থ শক্তি অনেক ভালো, মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু কিতাব বুঝে না, গ্রামার সে বুঝে না, ব্যাকরণ সে বুঝে না, গণিত বুঝে না। তার মুখস্থ শক্তি ভালো, স্যারে কোন অঙ্কটা কিভাবে করাইছে মুখস্থ করছে, একেবারে হেডে করে চলে আসছে। পরীক্ষায় ভাগ্যক্রমে সে যেগুলো মুখস্থ করে আসছে সেখান থেকে প্রশ্নটা পড়ছে, সে মুখস্থ লিখে দিছে, রুল 1 হয়ে গেছে। আপনাদের দৃষ্টিকোণ থেকে কোন ছাত্রটা ভালো? যেটা 1 মাস আগে পড়ে মসমুচ্চা মেধা দিয়ে লিখতে 1 নম্বর হয়েছে, এটা ভালো? নাকি পুরো বছর যে ছাত্রটা ভালো করে লেখাপড়া করে 1 নম্বর হয় নাই কিন্তু পড়াটা বুঝতে পারছে, কিতাবটা বুঝতে পারছে, অন্যরে বুঝাইতে পারছে, তার দাম ভালো? কথা কি বুঝছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি ছোট ছোট কোন আমল করে, আর এই ছোট আমলটা যদি সে রেগুলার করে, সব সময় করে, বারবার করে, বারবার করে, বড় আমল না ছোট আমল? ছোট আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, তার এই ছোট আমলটা প্রতিদিন হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যে আমলটা ছোট্ট কদ্দুরা হয়, রেগুলার হয়, ছোট্ট কদ্দুরা হয়, রেগুলার হয়, আল্লাহর কাছে এই আমলটাই সবচেয়ে বেশি প্রিয়। কথা কি বুঝতে পারছেন? এবার বুঝেন, কারো বয়স 60, বয়স কত? 60। কারো বয়স 40, কারো বয়স 24। তাহলে 24-এর একজন, 40-এর একজন, 60-এর একজন। খুব বুঝেন মনোযোগ দিয়া। 60-এর যিনি, উনি চিন্তা করতেছে সারা জিন্দেগিতে হারামি তো বহুত করছি, বদমাইশি নাডামি কম করি নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা কিছু পয়সাও দিছে, এতদিন নামাজ পড়ি নাই তো কি হয়েছে, 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে একটা হজ করে চলে আসি, আসার পরে বাস হাজী সাহেব আমার নামের আগে দিয়ে আল হজ অমুক লাগাই দিয়েছে, তো আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। এটা একজনের ধারণা, এটা একজনের ধারণা, এবং এইভাবেই চলতেছে, এভাবেই করতেছে। কি করছে সে? সারা জিন্দেগি নাডামি বদমাইশি যা আছে সব কইরা 60 বছর বয়সে আইসা যখন তার মৃত্যুর সার্টিফিকেট খুব হাতে চলে আসছে, যে কোনো সময় মুহূর্ত তার হয়ে যেতে পারে, এই সময় আইসা সে কি করতেছে? হজ করতেছে, উমরা করতেছে, দান সৎকার করতেছে, অনেক ভালো ভালো কাজ করতেছে। আমরা তারে আরো পাম দিয়া দানবীর অমক, খুব ভালো মানুষ, এই সে কত রকমের কত চারিত্রিক সার্টিফিকেট, চারিত্রিক সনদ তারা দেওয়া শুরু করছি, তারা পাম দিয়ে ফুলানোর লাইগা, আরো তার খাওয়ানোর লাইগা। কথা বুঝেন নাই? এইগুলো এক ক্যাটাগরির মানুষ। আর এক ক্যাটাগরির মানুষ, বয়সটা তার 40, বয়সটা তার 40। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, কতক্ষণ এই দল রে কলে আমি তোমার লগে আছি, আবার কতক্ষণ এই দল রে আমি তোমার লগে আছি। বয়স কত? কথা কয় না। বয়স কত? 40। উদাহরণটা কেমন? উদাহরণটা হইল, কথার কথা মসজিদের হুজুরের সাথে কথা বলতে আসছে, দেখা করতে আসছে। হুজুর আপনি যা কইবেন আমার সবার আগে সামনে পাইবেন, হুজুর আমি আছি। কি কয়? কথা কয় না। কি কয়? আমি হুজুর আফগান। হুজুর কি আফগান? আমি আছি। বয়স কত? কথা কয় না। বয়স কত? 40। পিছন দিয়ে আরেক বেটা আইয়া খারাপ যে কোনো একটা কাজের জন্য তার কাছে সহযোগিতা চাইছে অথবা পরামর্শ চাইছে। আরে বেটা কোনো অসুবিধা নেই, ওয়ালা ইলাহা ইল্লা, তোর লগেও আছি, তুই আজ্ঞা, পিছন দিয়ে আমি আছি, সমস্যা নাই।
কথা কয় না? আছে না নাই? আছে না নাই? লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। ভালো মানুষের কাছে গেলে তো আমি আপনার লগে আছি, খারাপের কাছে গেলে কত বড় লগে আছি। কম দেখি এই চরিত্রের মানুষ যদি আমি হই, আপনি হন, সারা জিন্দেগি যদি সিজদা করতে থাকি, আমার একটা সিজদা কবুল হওয়ার কোনো আশঙ্কা আছে? কবুল হওয়ার আশঙ্কা নাই। কারণ কি? আমার ভিতরে সবচেয়ে বড় যেটা কাজ করতেছে সেটার নাম হলো নেফাকি। আমি মুনাফিক। আমি কি বলে না? আমি কি মুনাফিক। এই মুনাফিকের কারণে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। একজন মুনাফিক, একটা মুনাফিকের কিয়ামতের ময়দানে স্থান হবে জাহান্নামের একেবারে অতল গহ্বরে, একেবারে নিচে, একেবারে নিচে, যেখান থেকে আর লাকড়িকে উঠানো হয় না। আমাদের যাদের লাকড়ির চুলা আছে, লাকড়ি কি সবগুলো উঠায় ফেলায় না কিছু নিচে থাকে? সেই চুলা বানানোর প্রথম দিন যে লাকড়ি কিছু তলে পড়ছিল, যতদিন চুলা আছে ততদিন নিচের লাকড়ি গুলা আছে। যখনই আগুন দেয় নিচের গুলা হিট হয় আগে, ওইগুলা হিট হয়ে লাকড়ি গরম করে, এরপরে লাকড়ির মধ্যে আগুন লাগে, উপরে গুলা জ্বললে পুরো আবার শেষ হয়, তো উপরে গুলা লাকড়ি আবার বাইরে করে ফেলে, নিচেরটা কিন্তু জায়গায়, নিচেরটা কিন্তু জায়গায় পড়ে আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। চুলার লাকড়ির উদাহরণটা যদি বুঝে থাকেন, তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ মুনাফিকি থাকে, আল্লাহ তাআলা বলেছেন তোমার স্থান হবে জাহান্নামের একেবারে নিম্ন গহ্বরে, যেখান থেকে তোমাকে উঠানোর জন্য ওয়ালাম তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী সেখানে তুমি পাবে না, তোমার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, এবার আসেন ভালো কাজগুলো, খারাপ কাজগুলো আমাদের চিহ্নিত করা দরকার। ভালো কাজগুলো কি কি চিহ্নিত করা দরকার, খারাপ কাজগুলো কি কি তাও চিহ্নিত করা দরকার। চিহ্নিত করে খারাপ কাজগুলো ভালো করে আঁকড়ে ধরা দরকার, খারাপ কাজগুলো ভালো কাজগুলো একেবারে ছেড়ে দেওয়া দরকার। ঠিক আছে না? খারাপ কাজগুলোকে একদম শক্তভাবে আঁকড়ে ধরবো, অন্যকে সহযোগিতা করার জন্য আহ্বান করব। আর ভালো কাজগুলোকে জীবনও করবো না, কেউ করতে চাইলে তাকে বাধা দিয়ে বের করে দেবে। কি বলেন? উল্টা হয়ে গেছে নাকি? ভুল বলে ফেললাম? হ্যাঁ, নাকি সমাজে এটা হইতেছে? কথা কয় না। সমাজে কোনটা হইতেছে? আমারটা হইতেছে না আপনার কোনটা হইতেছে? আল্লাহ মাফ করেন, ভালো হইতে পারি নাই আমি এখনো মুমিন হইতে পারি নাই। যখনই আমি খারাপ কাজকে খারাপ বলতে পারবো, যখনই আমি ভালোকে ভালো বলতে পারবো, তখনই আমি বুঝতে পারবো আমি একজন মুমিন হতে পেরেছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার বুঝেন, চার দোকানে আড্ডা দেওয়া ভালো কাজ? হ্যাঁ। মসজিদে আগে আসা খারাপ কাজ? হুজুর আজকে সব উল্টা পাল্টা করতে আছে। কি হুজুর উল্টা গেল না আমরা উল্টা গেলাম, বুঝি না কিছু নাকি? হ্যাঁ, কি বলেন দেখি? চার দোকানে আড্ডা দেওয়া ভালো কাজ, খারাপ কাজ? বুঝেন? এটা কি বুঝেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার হায়াতের হিসাব নেবেন। ওয়ান শাবাবিহি ফীমা আফনাহু। আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এক কথায় হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ, হিসাবটা দাও। আপনাদের কি খেয়াল, হিসাব দিতে পারবেন তো? ইনশাআল্লাহ সুযোগ আছে না? সহযোগী আছে তো ওখানে, স্ত্রী আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে। হ্যাঁ, ইতালি সাইপ্রাস ওয়ালা, লন্ডনে জামাই আছে, মেয়ের জামাই, কোনো অসুবিধা নাই তো। দুনিয়াতে তো সে বিল্ডিং করে দিতেছে, আমারে ভালো রাখতেছে, ওইখানেও তো রাখবে। কি বলেন? কি বলেন? ওইখানে রাখবে, ওইখানে রাখবে। তাইলে আমার হায়াতের হিসাব কে মিলাবে? কথা বলে না। আমার হায়াতের হিসাবটা বাবা কে মিলাবে বলেন? আমাকেই মিলাইতে হবে। আমার হায়াতের হিসাবটা আমি দুনিয়াতে থাকতে মৌতের আগে আগে আমার হায়াতের হিসাবটা পরিপূর্ণ মিলাই নিতে হবে।
আমার হায়াতের হিসাবটা আমি যখন পরিপূর্ণ এই দুনিয়াতে মিলিয়ে নেব, তো আমার দ্বারা আল্লাহ তাআলার কোনো হক আর নষ্ট হবে না, আল্লাহর বান্দাদের কোনো হক আর নষ্ট হবে না। তখন আমার বিবেক বাধা দিবে যে আমি যে কাজটা করতেছি এটা তো আসলে শরীয়ত সম্মত নয়, এটা তো আসলে শরীয়ত অসম্মত। এই যে চায়ের দোকানগুলো, আমি এই চায়ের দোকানগুলোর একটা ডিজিটাল একটা নাম রাখছি, বুঝছেন? কি নাম? ডিজিটাল একটা নাম। চায়ের দোকানের নাম হলো অটো মিডিয়া সেন্টার। বলেন কি? কথা বলে না কি? অটো মিডিয়া সেন্টার, যেখানে মাশাআল্লাহ কোনো ধরনের কোনো খরচ লাগে না, অটোমেটিক অমুকের বইয়ের একটা দুর্নাম অটোমেটিক প্রকাশ হয়ে যাইতেছে, অমুকের একটা সুনাম অটোমেটিক প্রকাশ হয়ে যাইতেছে, অমুকের বিপদ শেখায়ত অটোমেটিক শুরু হয়ে যাইতেছে, কোনো ধরনের কোনো পয়সা লাগে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? চলতেছে কিনা এরকম? এই জন্য এটা অটো, কথা কয় না, অটো মিডিয়া সেন্টার। কথা বুঝছেন? যদি আপনাদের কোনো দোষ, আপনাদের কারো কোনো দোষ, আপনার খুব ইচ্ছা অমুকের একটা দোষ আমি অল্প সময়ের মধ্যে পুরো সমাজে ছড়াইতে চাই, কোনো কিছু করার দরকার নাই, কোনো টেনশন করার দরকার নাই, শুধু 20 থেকে 50 টাকা খরচ করবেন, বাস হয়ে গেছে। কিভাবে? একজনের কাছে এই গীবতটা শেয়ার করবেন, একজনের কাছে এই গীবতটা কি করবেন? শেয়ার করবেন। শেয়ার করার পরে তারে লইয়া চা দোকানে যাইবেন, চা দোকানে যাইয়া চা দোকানদারে কইবেন তারে চা দে লগে আমারে একটা দে। কি করবেন? তারে তারা কিচ্ছু জানে না, লাগে যে বাবুরে একেবারে সবাই জিব্রাইলের খালতো ভাই, কিচ্ছু বুঝে না, তারে একটা কি দে লগে আমারও একটা দে কইয়া তারপরে আপনি একটুখানি উল্টে দিবেন, কথাটা একটুখানি জোরে দিবেন, এরপরে দেখবেন আপনি চা খাইয়ে চলে আসেন, কিন্তু আপনি যে কাম জোরে দিয়েছেন এটা জোহর পর্যন্ত চলতে আসছে। কন না গেলে হুজুর আপনি মৃত্যুক এরকমটাই তো হইতেছে। আচ্ছা বলেন দেখি, যে লোকগুলো সকালে ফজরের নামাজ পড়ে অথবা ফজর নামাজ না পড়ে, বেশিরভাগ না পড়েই হয়, ফজর নামাজ না পড়ে যে লোকটা সকালবেলা যাইয়া চা দোকানটা যে এমনি বইয়ে বই কিনা, এভাবে বসে কিনা, এই যে বিসমিল্লাহ কইরা শুরু করছে ফজর নামাজের পর পরে, সে 12টা 12:30 পর্যন্ত কিন্তু একই জায়গায় বসা আছে। কথা কয় না, একই জায়গায় বসা আছে। মাশাআল্লাহ, কোন পয়েন্ট নিয়ে তার সাথে গীবত শুরু করবেন কোনো অসুবিধা নাই, সকল পয়েন্টে সে এলেম রাখে। কথা কয় না, সকল পয়েন্টে তার কি আছে? ভালো জ্ঞান আছে। গীবত করার জন্য যা যা জ্ঞান লাগে একবারে পিএইচডি করা, কি করা? পিএইচডি করা। এরপরে এই লোকটা 12:30টার সময় দোকান থেকে উঠটা আসলো, আইসা 2:30টার দিকে আবার গেল। এই বর্ষায় আল্লাহর রহমতে রাতের 9টা, আল্লাহর রহমতে রাতের 9টা। দিন শেষে আপনার একটু হিসাবটা মিলেন দেখি, দিন শেষে তার লাভ কদ্দুর হইল, লস কদ্দুর হইল? বলেন বাবা, একটু বলেন। দিন শেষে তার লাভটা কি হইল, লসটা কি হইল? লাভ আছে? কোনো লাভ আছে? একটা লাভ আছে, একটা লাভ আছে। সেটা হলো সমাজের যতজনের ব্যাপারে আপনি গীবত করলেন, সমাজের যতজনকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা মুখ দিয়ে ব্যবহার করলেন, প্রত্যেকের আমল নামার খারাপ খারাপ আমলগুলো অটোমেটিক আপনি আপনার আমল নামায় ঢুকাইতে পারছেন। এটাই আপনার লাভ হয়েছে, এটাই আপনার সবচেয়ে বড় লাভ। আর এই লাভের ফলাফল কি? আল্লাহ চাহে তো মওত হওয়ার সাথে সাথে বিনা হিসাবে আপনি জাহান্নামের কাতারে পৌঁছে যাবেন। সফলতা, কথা বলে না তো, সফলতা, আমি সফল আরো কেমনে কর হুজুর দোয়া করেন। 2টা পোলা হুজুর লন্ডন পাঠাইছি, হুজুর বেশি খরচ নাই, 30-35 লাখ খরচ হয়েছে, 2টা পোলারে পাঠাইছি, হুজুর মাসে পাঠায় 2-2.5 লাখ করে, 2 জনে 5 লাখ পাঠায়। তো হুজুর এই 10 তলা একটা বিল্ডিং উঠাইছি, মোটামুটি চলে, পকেট খরচটা হুজুর আসে কিছুটা, নামাজ পড়েন কিন্তু সময় পাই না, এই 10 তলা বিল্ডিং এর বিভিন্ন কাজ, এই সেই ইত্যাদি ইত্যাদি, এগুলা করতে করতে হুজুর একেবারে সময় পাই না, কখন যে সকাল হয় কখন যে রাত হয় হুজুর কিচ্ছু বুঝি না, নামাজ পড়ার সুযোগটাই পাই না। সফল
বুঝেন নাই? সে কি? আরে কয়, আরে কোন এলাকার ভাষায় কোন, সে কি সফল। আর ওই লোকটাই একটু পরে আবার বলে, হুজুর ওই লোকে 3টা মাইনে, হুজুর কেমনে ভাত খাওয়াইবো, টেনশনে আছি হুজুর। হ্যাঁ, কেমনে ভাত খাওয়াইবো, কেমনে পিঠা করবো, খেতে খালি মসজিদে হুজুর 5 নামাজ পড়ে রয়েছে, ও হক হালাল হয়ে পড়েছে। আচ্ছা হুজুর কোন দেই হক হালাল করে চলিয়া এতে পারবো মায়ের বিয়ে দিতে, পারবো কোন দেই? কত বড় নেমু খারাপ হইলে, কত নম্বরের জানার হইলে তার মুখে এই কথাটা আসে, যেখানে আল্লাহ তাআলা বলছেন হালালের উপরে চলো, হালাল উপার্জন করো, সে বলতেছে ভাত খাওয়াবো কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। সে বলতেছে ভাত খাওয়াবো কেমনে? আর এই বেটা হারামের মধ্যে 24 ঘন্টা লিপ্ত আছে, এটা আমি সফল। হে কি কয় আমি সফল? লজ্জা হওয়া দরকার ছিল যে রব্বে কারীম আমাকে এত নিয়ামতে ভাষায় রাখলেন, এত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন, সেই রবের সিজদা করা ছাড়া, সেই রবের ইবাদত করা ছাড়া আমার জবান দিয়ে কথা আসে কিভাবে? কি কথা ঠিক আছে কিনা আমার মুহতারাম হাজিরিন? একটু বুঝেন, বিবেকটাকে একটু লাড়া দেন, বিবেকটাকে একটু প্রশ্ন করেন, বিবেকের সাথে একটু বোঝাপড়া করেন। যে কোনো কাজ করার আগে বিবেককে একটু প্রশ্ন করেন, আমি যে কাজটা করতে চাইতেছি, আমি যে কাজটার দিকে অগ্রসর হইতেছি, আসলে কি এই কাজটা আমাকে চির সুখের আবাসস্থল জান্নাতের পথে নেবে, নাকি চির অশান্তির জায়গা জাহান্নামের রাস্তায় আমাকে নেবে? একটু বিবেককে প্রশ্ন করেন, একটু বিবেককে প্রশ্ন করেন। আশা করি প্রশ্নের জবাব আপনার অটোমেটিক এসে যাবে। আমার চোখের সামনে কেউ খারাপ কাজ করতেছে, আমি মুমিন হিসেবে এটা মেনে নিতে পারি না, তাইলে আমি মুমিন। আমি মুসলিম হিসেবে এটা আমার চোখের সামনে হইতে দিতে পারি না, যে কোনো কিছুর বিনিময় হোক এটাকে বন্ধ করতে হবে, আমি মুমিন। কথা বুঝেন নাই? আরেকটা কথা বলি, তাহলে সহজভাবে বুঝবেন। নাতিনের বিয়া, কার বিয়া? কথা কইেন, কার বিয়া? নাতিনের বিয়া। সারাটা রাত তাকদুমাডুম বাজতে আছে, সারা রাত। ওমা ফজরের সময় দিয়ে হাজির সাহেব সামনের কাতারে, বুঝেন নাই মনে হয়? ফজরের সময় দিয়ে হাজির সাহেব সামনের কাতারে। কইলাম কি দেব আপনার বাড়িতে নাতিনের বিয়া? কহ রাত্রে পুরো রাত তো দেখলাম তাকদুমাডুম বাজতেছে। হুজুর কয়েন না নাতি দেখ, কথা কয় না, কি কয় হুজুর কয়েন না নাতি দেখ। আসলে তো দোষ নাতির না আমার বিবেকের? কথা কয় না। আমি মুরব্বী হিসেবে, আমি ঘরের মুরব্বী হিসেবে, আমি আমার ঘরকে, আমি আমার ঘরোয়া যে প্রশাসন, ঘরোয়া প্রশাসনটাকে আমি এইভাবে হ্যান্ডেল করতে পারি নাই, এইভাবে পরিচালনা করতে পারি নাই। এই জন্য আমার কাছে নাতি যে কাজটা করতেছে এটাকে সহজ একটা কাজ মনে হইতেছে। এটা কি মনে হইতেছে? সহজ একটা কাজ মনে হইতেছে। এই জন্য বাধা দেওয়ার মতো জ্ঞান আমার মাথায় আসে না। কিন্তু আমি যদি সঠিক মুরব্বী হইতাম, বাস্তবে যদি আমি ইসলাম ওয়ালা, ঈমান ওয়ালা হাজী সাহেব হইতাম, তাহলে আমি বলতাম যে আমি হজ করে আসছি, আল্লাহর ঘর, নবীর ঘর জিয়ারত করে আসছি। আমি জীবিত থাকতে আমার সামনে, আমার ঘরে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা অনুষ্ঠান হতে পারে? কইছেন না দুই একবার? কইছেন না দুই একবার? কেমনে কইবেন? কইলে তো কপালে চেঁচা আছে। পুতের বউ যদি বাপ বন্ধ করে দেয়, কিরবেন করে, পকেট খরচও তো দিত না। কথা কয় না, পকেট খরচটাও তো দিত না। দোষটা আমার নিজে, আমি ওইভাবে হ্যান্ডেল করি নাই, ওইভাবে তাদেরকে পরিচালিত করি নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের জন্য ইসলামটাকে সহজ করে দেন, ইসলামটা আমরা যেন সহজভাবে বুঝতে পারি। আল্লাহ সেই মেধা আমাদেরকে দান করে দেন। পড়ে না আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে থেকে তোমরা যদি দেখো তোমাদের কোনো ভাই কোনো খারাপ কাজে লিপ্ত আছে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সর্বপ্রথম তাকে হাতে বাধা দাও। সর্বপ্রথম তাকে কি করো? হাতে বাধা দাও। অবস্থাটা এমন হয়ে আছে, হাতে বাধা দেওয়া তোমার দ্বারা কি নয়, সম্ভব নয়। তাহলে তুমি প্রতিবাদ সমাবেশ করো, প্রতিবাদ মিছিল করো, প্রতিবাদ করো, জবান দ্বারা তাকে প্রতিবাদ জানাও, আপনি এই কাজটা করতে
একজনে কইল, দুইজনে কইল, 5 জনে কইল, 10 জনে কইল, 11 জনের সময় কি তার এই কাজটা করার ক্ষমতা থাকবে? করতে পারবে? চোখের লজ্জায় হইল সে কাজটা বন্ধ করবে, এটাও সম্ভব না। তার পাওয়ার বেশি, কিছু করলে আমাদের মামলা দিয়ে লাগবো, কিছু করলে আমাদের কিছু ঠেকাই দিব, আমাদের পরিবারের উপরে কোনো ধরনের কোনো হামলা মামলা করে বসবো, কোন ধরনের ক্ষয়ক্ষতি করবো, তখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাকে জবানেও কোনো কিছু বলা সম্ভব না হয়, সর্বশেষ বান্দা তোমার জন্য একটা পয়েন্ট আছে, সেটা হলো তুমি মনে মনে ঘৃণা করো, আর যার কাছে বললে এটা বন্ধ করার কি হবে? সহজ হবে, সহযোগিতা হবে, তার সাথে একটু পরামর্শ করো। যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, কমপক্ষে দুর্বল ঈমানদারদের মধ্য থেকে তুমি একজন হইতে পারবা। আর দুর্বল ঈমানদারদের ব্যাপারে রাসূল কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কলবে যাররা যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যেতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটাই মাত্র ঠিকানা রেখেছেন, যে ঠিকানার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আসেনি যাররা ঈমান আমার মধ্যে? কথা কন না দি, আসেনি যাররা পরিমাণ ঈমান আমার মধ্যে? নাই। আল্লাহ আমাদেরকে সকল বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ষষ্ঠ এবং সপ্তম গুণ শেষ। অষ্টম নম্বর গুণ এক কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এক কথায়। সেটা কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এক কথায় একজন মুমিনের গুণ, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, যেটা আদেশ আছে সেটাকে আদেশ হিসেবে মানা, যেটা নিষেধ আছে সেটাকে নিষেধ হিসেবে মানা। এটা হলো আল্লাহর হদ, সীমা। কি বলে না? সীমানা। প্রত্যেক কিছুর একটা সীমানা আছে না? আপনাদের পুরো এলাকার নাম কি? দুলালপুর। হ্যাঁ, একটু সামনে গেলে নাল্লা। হ্যাঁ, একটা খেতের আইল আছে, আইলের এই পাশে হলো দুলালপুর, এই পাশে হলো নাল্লা, ঠিক আছে না? আর একটু পশ্চিম দিকে গেলে একটা খেতের আইল আছে, এই পাশ নাল্লা, এই পাশ সুলতানপুর, ঠিক আছে না? আর একটু সামনে গেলে একটা খেতের আইল আছে, এই পাশ হলো কথা কেনা সুলতানপুর, ওই পাশে হলো কালিকাপুর, মাঝখানে একটা নদীও আছে কিনা? এই নদীটা, নদীর পাড়টা যে কি দিছে? বেড়িবাঁধ দিছে। এই বাঁধের নাম হলো ঈমান। এই বাঁধের নাম কি? কথা কেনা, এই বাঁধটার নাম কি? ঈমান। এই বাঁধটার নামে হলো আল্লাহ তাআলার বিধান। আপনি এই বাঁধ অতিক্রম করলে কোথায় যায় পড়বেন? আমার কথা কয় না তো। এই বাঁধটা অতিক্রম করলে কোন জায়গায় সুবানি খাইবেন? কথা কয় না, কোন জায়গায় সুবানি খাইবেন? অটোমেটিক নদীর দিয়ে সুবানি খাইতে হইব। উদাহরণ আপনাদের কাছেই আছে, আমি কি করতাম? আমার কোনো দোষ আছে না? সুতরাং বাবা একটু বুঝেন, একটু বুঝেন। এক কথায় পুরা বয়ানটা এক কথায় বুঝে নেন। আমি যদি আল্লাহ তাআলার সকল আদেশগুলো আদেশের জায়গায় রাখি, সকল নিষেধগুলো নিষেধের জায়গায় রাখি, আমি সাচ্চা ঈমানদার। আমি সাচ্চা ঈমানদার। আমাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। যদি আমি এই গুণগুলো অর্জন করতে পারি, শুভ সংবাদটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিল মুমিনিন, যাদের মধ্যে এই 8টা গুণ থাকবে, হে নবী আপনি বলে দেন এই 8 গুণ বিশিষ্ট যারা, তাদেরকে আমি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। লাগবে না জান্নাতের সুসংবাদ? নামাজ না পড়া, রোজা না রাখা, হ্যাঁ রোজা না রাখা, যাকাত না দিয়া, আল্লাহর হুকুমগুলো না পালন না কইরা, জিন্দেগি ভর আল্লাহর হুকুম পালন করলাম না, হ্যাঁ সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়লাম না, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে বড় একটা গরু জবাই করে গরু শরীফ করলেই আমি খাঁটি মুমিন? তাই যিনি পাইছেন মস্কারি করেন আল্লাহর লগে, স্বেচ্ছা লাগবে ধরে, একদম একদম স্বেচ্ছা লাগবে, এমন শেষা দিব কিচ্ছু খুঁজে পাইতেন না। তো কথা কি বুঝেন? ভণ্ডামি ছাড়েন, ঈমানের পথে আসেন। বলেন ভণ্ডামি ঈমানের পথে। আল্লাহ আমাদের সকলকে সচ্চা ঈমানদার হওয়ার তৌফিক দান করে দেন, পড়ে না আমি। 10 সেকেন্ডে পুরো বয়ানটা বুঝে নেন। আমাদের মূল পরিচয় মুমিন, আমাদের আসল ঠিকানা জান্নাত। মুমিন আর আসল ঠিকানা ঠিক রাখার জন্য গুণ কয়টা? 8টা। 1 নাম্বার
তওবা। 2 নাম্বার আল্লাহর বান্দা হওয়া। 2 নাম্বার কি হওয়া? আল্লাহর বান্দা হওয়া। 3 নাম্বার প্রশংসাকারী হওয়া। কি হওয়া? প্রশংসাকারী হওয়া। 4 নাম্বার রোজাদার হওয়া। মাশাআল্লাহ, কি হওয়া? রোজাদার হওয়া। 5 নাম্বার রুকুকারী এবং সিজদাকারী হওয়া। 5 এবং 6 রুকুকারী এবং সিজদাকারী হওয়া। 7 নাম্বার সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী। কটা হইল? 7টা। 8 নাম্বার সবগুলোর মজমুআ, সবগুলোর সমষ্টি একসাথে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর আদেশ মানা, নিষেধ মানা, আদেশ পালন করা, নিষেধগুলো ছাইড়া দেওয়া। যদি কেউ এটা করতে পারে, 8 গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিল মুমিনিন, বান্দা আমি তোমাকে কোরআনের সূরা তাওবার 112 নম্বর আয়াত দিয়া আমি তোমারে জানাই দিতেছি, বান্দা এই 8টা গুণ যদি তুমি তোমার মধ্যে আনতে পারো, আমি তোমাকে জান্নাতের চির সুখের আবাসস্থলের ঘোষণা এবং তুমি যে একজন মুমিন এই সার্টিফিকেট আমি তোমাকে দিয়ে দিলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে কি বলছে? হাদিস কি বলছে? কোন খারাপ কাজ হইতে দেখলে প্রথমে তাকে কি করা? হাতে বাধা দেওয়া। হাতে বাধা দেওয়া সম্ভব না, মুখে প্রতিবাদ করা, মুখে প্রতিবাদ করা সম্ভব না, কমপক্ষে মনে মনে ঘৃণা করা আর এটা থেকে নিজেকে দূরে রাখা যদি করতে পারো, আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, কমপক্ষে তুমি দুর্বল ঈমানদারদের মধ্যে থেকে হইতে পারবা। যদি দুর্বল ঈমানদারও হইতে পারো, ফলাফল কি হবে? রাসূল কারীম বলেন যার দিলের মধ্যে যারা থেকে যারা পরিমাণ ঈমান জমা আছে, রাসূল কারীম বলেন আল্লাহ তাআলা তার জন্য একটাই মাত্র ঠিকানা রাখছেন, জান্নাতুল। বয়ান বুঝছেন নি? সোজা না কঠিন? আমার কথা কয় না, বয়ানটা কি সোজা না কঠিন? এবার যদি আমল করেন আর কি, গত জুমায় কইছি আর আগে জুমায় কইছি, হাজারো ওয়াজ হননে আর এক না মাননে। কথা বুঝেন নাই? ওদের তো ভালো ওয়াজ করতে পারে, সমস্যা নেই, ওদের ওয়াজ করবো। আমরা শুনলাম না, কি মানলাম না, কি মানলাম না, হুজুর হাজার ওয়াজ করনে আমার এক না মাননে সব শেষ। কথা কি বুঝতে পারছেন?